হ্যালো, গুড ইভিনিং ডিয়ার লার্নার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হয়ে গেছি, প্রেজেন্ট হয়ে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। অর্থাৎ আমাদের যে সিরিজটা চলতেছে ফনিক্সের পার্ট 3 নিয়ে, সমস্তগুলো কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস। এগুলো সরাসরি বিলম্ব না করে ক্লাসটা শুরু করা যাক। অর্থাৎ আজকের ক্লাসটা হতে চলেছে ফনিক্সের পার্ট 3। তো আপনারা যারা এখনো পর্যন্ত ফনিক পার্ট 1 পার্ট 2 দেখেননি, তারা চ্যানেলে গিয়ে কিন্তু পার্ট 1 পার্ট 2 আগে ক্লিয়ার করে নেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ইংরেজি পড়ার সময় বিভিন্ন আমরা ওয়ার্ড দেখি। অনেক সময় কোনো কোনো ওয়ার্ড কি থাকে, অনেকগুলো ওয়ার্ডের মধ্যে কিছু কিছু লেটার আছে যেগুলো কিন্তু সাইলেন্ট থাকে। তো ডাইরেক্টলি আমি একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করব। আমি এখানে এল, এই যে এল লেটারটা আছে, এটা কোথায় সাইলেন্ট থাকে? আজকের বেশিরভাগ টপিক দিয়ে হবে এল কোথায় সাইলেন্ট থাকে বন্ধুরা, ঠিক আছে? তো আমি যেরকম এই যে ডি, এফ, কে, এম, এই চারটা লেটার কিন্তু বন্ধুরা মনে রাখবে। কি বললাম? ডি, এফ, কে, এম, এই চারটা লেটারের আগে, মানে অর্থাৎ এই সমস্ত বর্ণের আগে যখন এল আসে তখন এল সাইলেন্ট থাকে। আশা করি বন্ধুরা বোঝা গেছে। আমরা কয়েকটা এক্সাম্পল নেবো, তারপরে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। সি ও ইউ এল ডি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডি এর আগে এল আছে, তখন কিন্তু এলটা সাইলেন্ট থাকে। আমরা যখন পড়ি, এটা কি পড়ি আমরা? কুড। শুড, আপনারা হয়তো খেয়াল করেছেন। উড, ঠিক আছে বন্ধুরা? এইরকম করে কিন্তু আমরা বিভিন্ন এক্সাম্পল কিন্তু পেয়ে যাব। ওকে, নেক্সট, এটা গেল ডি। এফ এর আগে যখন থাকে, যেরকম কাফ, হাফ, এরকম করে কিন্তু কি এলটা সাইলেন্ট থেকে যায়। অনেক সময় কে এর আগে থাকে, মানে অর্থাৎ টক, চক, ফক। ওকে, তো আশা করি বন্ধুরা ভিডিওটা দেখবেন শেষ থেকে, শুরু থেকে শেষ অবধি দেখে, তারপরে কিন্তু মজা আসবে, ঠিক আছে? নেক্সট, অনেক সময় এম এর আগে থাকে, অর্থাৎ যেরকম পাম, এটাকে আমরা কি পড়ি? পাম, কাম। ওকে, এই যে বিভিন্ন প্রকার এক্সাম্পল গুলো আমরা কিন্তু দেখে যাই বন্ধুরা, ঠিক আছে? অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডের সামনে যখন কি থাকবে? এল থাকবে, তখন কিন্তু এলটা সাইলেন্টলি থেকে যায়, ঠিক আছে? নেক্সট বন্ধুরা, 2 নম্বর, এটা হলো আমাদের 1 নম্বর এল। 2 নম্বর যে লেটারটা সাইলেন্ট থাকে বন্ধুরা, সেটা হচ্ছে এন। এন কখন সাইলেন্ট থাকে? ঠিক আছে, এন কখন সাইলেন্ট থাকে? আমি এখানে আগে বাংলায় লেখার চেষ্টা করব যে কোনো
কোনো শব্দে এম এন একসাথে আসলে এম এন একসাথে আসলে এন সাইলেন্ট থাকে। এক্সাম্পল নেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। দেখো এখানে AUTUMN অটাম, কি পড়ি আমরা এটা? অটাম পড়ি, অর্থাৎ এনটা কিন্তু সাইলেন্টই থেকে যায়। কলম, কি পড়ি আমরা এটা? কলম, এম এর পর এন আছে, বাট এনটা কি আছে এখানে? সাইলেন্টলি থেকে গেছে। ওকে, নেক্সট বন্ধুরা, পি কথায় সাইলেন্ট থাকে, এগুলো ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? যারা ছোট ভাই আছে তাদেরকে শেয়ার করবে, তাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করবে, ঠিক আছে? পি সাইলেন্ট, অর্থাৎ এই যে পি লেটারটা আছে এটা কোথায় কোথায় সাইলেন্ট থাকে বলবো, ঠিক আছে? তো আগে আমি বাংলায় লিখে দেবো একটা লাইন। কোনো শব্দে এস এর পরে না, সরি, আগে, এস এর আগে পি থাকলে পি সাইলেন্ট হয়, ঠিক আছে? এবার এস এর আগে, মানে অর্থাৎ একটা এক্সাম্পল নিয়ে নেব বন্ধুরা, যেরকম আমরা কি পড়ি এটা? সাইকোলজি, কি পড়ি এটা? সাইকোলজি, অর্থাৎ পি এর পর এস আছে, ঠিক আছে? পি এর পর কোন শব্দে এস এর আগে, মানে এস থেকে এস এর আগে কি আছে? পি আছে, বাট পিটা কি হবে এখানে? সাইলেন্ট থাকবে, অর্থাৎ সাইকোলজি আমরা এটা পড়বো, ঠিক আছে? সাইকোলজি, সাইকোলজি, চারটা সিলেবাল, সাইকোলজি, পিটা সাইলেন্ট আছে। সাইকিয়াট্রিস্ট, সাইকিয়াট্রিস্ট, ওকে, সাইকিয়াট্রিস্ট। নেক্সট আমরা যেটা যাব, মানে ফোর্থ নম্বর, যেটা আমাদের সমস্যা হয় ফোর্থ নম্বরে, মোস্ট ইম্পর্টেন্ট, বি কোথায় সাইলেন্ট থাকে? বিটা কোথায় কোথায় সাইলেন্ট থাকে বন্ধুরা? এটা আমি দুইটা পার্ট করব। এম এর পরে টি এর আগে, এটার মানে কি আমি কয়েকটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করব বন্ধুরা। এখন এম এর পরে, মানে অর্থাৎ এম এর পরে মানে হচ্ছে, অর্থাৎ বন্ধুরা যেরকম BO MB, না অর্থাৎ এখানে এম এর পরে আছে বিটা, কিন্তু বিটা সাইলেন্ট থাকবে, এখানে আমরা পড়বো এটা বম, কি পড়বো এটা? বম্ব পড়বো না, বম পড়বো শুধু, ওকে? বিটা সাইলেন্ট থাকবে। নেক্সট CLIMB, ক্লাইম্ব, নট ক্লাইম্ব, ক্লাইম্ব, ওকে? নেক্সট সেম এদিকে আমরা আরো কয়েকটা এক্সাম্পল নেবো। COMB, কম, কি বন্ধুরা? কম। আরো আমি এদিকে এক্সাম্পল নেওয়ার চেষ্টা করব, জায়গা যেহেতু নেই। THUMB, থাম, থাম নট থাম। আরেকটা বেশিরভাগ যেখানে প্রায় সবাই ভুল করে, সেটা হচ্ছে
ভুল মানে ভুল উচ্চারণটা বলে, ঠিক আছে, প্লাম্বার বলে এটাকে, বাট নট, ইট ইজ নট প্লাম্বার, ইট ইজ প্লাম্বার, প্লাম্বার। ওকে, এই সমস্ত এক্সাম্পল গুলো বন্ধুরা, ঠিক আছে। নেক্সট, টি এর আগে, মানে অর্থাৎ টি এর আগে যেখানে বি থাকে সেখানে কিরকম, যেরকম ডিইবিটি, ডেট, কি পড়বো এটা, ডেট, নট ডেট, ডেট। ডিওইউবিটি, ডাউট। সাবল, নট সাবটেন্ড। ওকে, তো এরকম করে কিন্তু আমাদের কিন্তু এগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে বন্ধুরা। ওকে, নেক্সট, যেখানে আমাদের প্রবলেম হয় আমাদের ক্লিয়ার করে রাখতে হবে, সেটা হচ্ছে এ, এই যে এ লেটারটা আছে আমাদের, এ কোথায় সাইলেন্ট থাকে, এ আমাদের কোথায় সাইলেন্ট থাকে, তো স্টার মার্ক দিয়ে লিখে রাখবে বন্ধুরা, যদি যদি এ এর পরে, এ এর পরে ডাবল এল ওয়াই, যদি এ এর পরে ডাবল এল ওয়াই থাকে, থাকে তখন এ সাইলেন্ট থাকে বা পড়তে হয়, ঠিক আছে। কয়েকটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করব, যেরকম অনেকজন হয়তো এটাকে মিউজিক্যালি পড়ে, বাট না, এটা এটা সাইলেন্ট, মিউজিকলি। হয়তো এটাকে অনেকজন ফিজিক্যালি পড়ে, বাট ফিজিকলি, ফিজিকলি। ওকে, লজিক্যালি, লজিক্যালি। ওকে, এরকম করে কিন্তু এগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের ঠিক করতে হবে বন্ধুরা, ঠিক আছে। মানে এগুলো যে একটা ভিডিও, এই ভিডিওটা দেখে নিচ্ছেন আপনারা এখনই ঠিক হয়ে যাবে এরকম কিন্তু না, দেখতে হবে, এগুলো খাতার মধ্যে লিখে রাখতে হবে, বারবার পড়তে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে কি এগুলো ঠিক হয়ে যাবে। ওকে, নেক্সট, আমাদের যে লেটারটা আছে বন্ধুরা, সি, সি আমাদের কোথায় সাইলেন্ট থাকে, সি আমাদের কোথায় সাইলেন্ট থাকে, এস এর পরে সি আসলে, মানে অর্থাৎ এস এর পরে যদি সি আসে তখন কিন্তু সিটা কি থাকে আমাদের সাইলেন্ট থেকে যায়, যেরকম সায়েন্স, এখানে কিন্তু সিটা কি আছে সাইলেন্ট আছে, সায়েন্স। ASCENT, অ্যাসেন্ট। ওকে, ওকে, ডিসিপল, এই সমস্ত কিন্তু এরকম করে কিন্তু অনেক বিভিন্ন প্রকার আরো ওয়ার্ড আছে বন্ধুরা, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে।